আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে যে ভিডিওটা নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করব সেটা হলো ঝাপার বাওড়ের উপরে যে ভাসমান সেতু, সেই ভাসমান সেতু নিয়ে। একতাই বল প্রবাদে প্রমাণ করেছে যশোর মনিরামপুরের ঝাপা বাওড় বেষ্টিত ঝাপা গ্রামবাসী। দেশের প্রথম দীর্ঘতম ভাসমান সেতু নির্মাণের মধ্য দিয়ে তারা জয় করেছে ঝাপা বাওড়। এটি অবস্থিত যশোর জেলার মনিরামপুর উপজেলার রাজগণ এবং ঝাপা গ্রামের মধ্যে। আপনি এখানে কতদিন কাজ করেন? আমাদের একটা সিস্টেম আলাদা আছে। আপনাদের বাড়ি কি এখানে নাকি? ঘুরতে আইছেন না কোথাও যাচ্ছেন? ও আচ্ছা আচ্ছা। তবে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। সম্মানিত বন্ধুরা, আজকে চলে আসলাম সেই ঝাপা ব্রিজে। এই যে নৌকা আছে, এই যে নৌকা বা ট্রলার আপনারা যে যাই বলেন, এই যে নৌকা ভাড়া করে নিয়ে ওই যে নৌকা ভাড়া করে নিয়ে যাচ্ছে ওরা। এই যে নৌকা ভাড়া, এক একটা নৌকা 200 টাকা করে ভাড়া। আপনি 5 জন উঠলে 200, একজন উঠলে 200, 10 জন উঠলে 200। এই যে ব্রিজ, এই ব্রিজের একটা বিশেষত্ব হলো যে ভাসমান ব্রিজ। ব্রিজের বিশেষত্ব হলো যে আপনি পানি যত উপরে উঠবে ব্রিজ তত উপরে উঠবে, আবার পানি যত নিচে নামবে তখন ব্রিজ আবারও নিচে নামবে। এটা হলো সবচেয়ে একটা বড় সুবিধা। মানে ব্রিজটা যতই পানি বা বন্যা আসুক না কেন, ডুবার কোনো অপশন দেখা যাচ্ছে না আপাতত এই মুহূর্তে। ব্রিজের ভিউটা এমন অস্থির, একেবারে যা বলা যায় আর কি। এটা হলো প্রথম যে ব্রিজ, সেই ব্রিজ। এখানে 2টা ব্রিজ আছে, এটা হলো প্রথম ব্রিজ। এই ব্রিজটা 1300 ফুট লম্বা এবং 9 ফুট প্রস্থ। এটা 60 জনের অর্থায়নে এটা নির্মাণ করা হয়েছে। এই ব্রিজটা আসলে এর আগে যেটা বলছিলাম, তৈরি করতে প্রায় 1 কোটির ঊর্ধ্বে খরচ হয়েছে। 148 জনের সমন্বয়ে এই ব্রিজটা তৈরি করা হয়েছে, তাদের আর্থিক সহযোগিতায়। কারণ এই পারের মানুষ ওই পারে যাতায়াতের জন্য আগে ছিল নৌকা, ছোট ছোট ডিঙি নৌকা। নৌকায় আসলে যাতায়াত করা খুবই কষ্টসাধ্য ব্যাপার ছিল। তার প্রেক্ষিতে এনাদের উদ্যোগে এই ব্রিজটা হওয়াতেই মানুষ এখন টিকিট আছে অবশ্য 10 টাকা 20 টাকা টিকিট টিকিট কেটে তারা যাতায়াত করে। কিন্তু টিকিট কেটে যাতায়াত করলেও অনেক সুবিধা হয়েছে, যাতায়াতের জন্য সময় পাচ্ছে, অনেক সুবিধা। এই যে সবাই আইছে ঘুরতে, তবে খুব সুন্দর। তাদের উদ্যোগকে আমি স্বাগত জানাই, কারণ তাদের এই উদ্যোগে এপারে মানুষ ওপারে মানুষ খুব স্বল্প সময়ে অল্প টাকায় যারা পারাপার হতে পারে। আর বিশেষ করে এটা হলো এর জায়গার দ্বিতীয় ব্রিজ বা সেতু। এর আগে আর একটা সেতু আছে, সেটা হলো পুরাতন সেতু। সর্বপ্রথম যে সেতুটা নির্মাণ হয় ওটা হলো রাজগঞ্জ বাজার থেকে ঝাপা। এতে কিছু লোহার রড, লোহার যে পাত আছে সেই পাত দিয়ে তৈরি করা। ড্রামটা হলো আপনার এই দেখেন, এই যে প্লাস্টিকের যে ড্রামগুলো, এই যে প্লাস্টিকের ড্রাম, এই ড্রাম দিয়েই মূলত এটা তৈরি করা। এখানে বললো যে 1668টা ড্রাম লাগছে। ওইখান থেকে আমরা জিজ্ঞাসা করলাম যে টিকিট কাউন্টারে আমরা জিজ্ঞাসা করছিলাম যে কতগুলো ড্রাম আছে এখানে। এখানে বললো যে 1668টা ড্রাম আছে এখানে। এখন এই ড্রাম, একটা ড্রামের পরে আরেকটা ড্রাম, আরেকটা ড্রামের পরে আরেকটা ড্রাম, এইভাবে 3টা, একটা ড্রামের উপরে আরেকটা ড্রাম, আরেকটা ড্রামের উপর আরেকটা ড্রাম, এইভাবে 3টা ড্রাম দিয়েই মূলত একটা লাইন তৈরি করা। আপনাদের বাড়ি কি এখানে নাকি? ঘুরতে আইছেন না কোথাও যাচ্ছেন? ও আচ্ছা আচ্ছা। এটা হলো এখানকার দ্বিতীয় ব্রিজ। এই ব্রিজটা প্রথম ব্রিজের চাইতে অনেক সুন্দর। এটা 148 জনের অর্থায়নে এটা তৈরি করা হয়েছে। এই ব্রিজটা হওয়ার কারণে এখানকার মানুষের দৈনন্দিন ইনকাম বেড়ে গেছে, কারণ এটা একটা পর্যটন এরিয়া হিসাবে গণ্য হয়েছে, যার কারণে বিভিন্ন ধরনের দোকানপাট এই পর্যটন এরিয়াকে কেন্দ্র করে গড়ে উঠছে।
এটা হলো টিকিট কাউন্টার। এই যে টানেলটা দেখে মনে হয় যেন বঙ্গবন্ধু টানেল, খুব সুন্দর। আচ্ছা, টিকিট জন প্রতি কত? যাতায়াত 10 টাকা। যাতায়াত 10 টাকা মানুষ। আর মোটরসাইকেল? মোটরসাইকেল সহ একজন 20 টাকা। মোটরসাইকেল সহ একজন 20 টাকা। আর যদি শুধু মানুষ হেঁটে যাতায়াত করে যারা? একজন 5 টাকা। একজন 5 টাকা। বুঝতে পারছেন? আপনি এখানে কতদিন কাজ করেন? আমাদের একটা সিস্টেম আলাদা আছে। মানে কি সিস্টেম? যারা সদস্য আছে ওদের সিরিয়াল করা আছে। ও আচ্ছা আচ্ছা, মানে যারা সদস্য তারাই এই আপনারা টিকিট বিক্রি করেন? আচ্ছা আচ্ছা, মানে ওই সিরিয়াল করা আছে, সিরিয়াল অনুযায়ী এক একদিন এক একজনের বা চারজন বুঝছি। মানে সদস্য কয়জন আপনাদের এই ব্রিজে? 148 জন সদস্য। ও আচ্ছা আচ্ছা, 148 জন। এটা তৈরি করতে খরচ কেমন হয়েছে? কোটির উপরে প্রথম। কোটির উপরে চলে গেছে প্রথম। তো ভিউয়ার্স, আজকে আপনাদের কাছে উপস্থাপন করলাম যে ভাসমান ব্রিজ, দেশের দীর্ঘতম সর্বপ্রথম যে ভাসমান ব্রিজটা তৈরি হয়েছে সেটা আপনাদের সামনে উপস্থাপন করলাম। আমি নিজে দেখলাম এবং আপনাদের দেখানোর চেষ্টা করলাম। জানি না কতটুকু সুন্দর করে আপনাদের দেখাতে পেরেছি। যদি ভুল ত্রুটি হয় তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আজকে এই পর্যন্তই। আমি আপনাদের জন্য দোয়া করি, আপনারাও আমার জন্য দোয়া করবেন। তবে দেখা হবে আগামী কোনো এক ভিডিওয়।